এই জন্য আল্লাহ কোরআনে তথ্য দিয়েছেন চরিত্র সংরক্ষণ করবে। আমি যা কিছু বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন আল্লাহ, চন্দ্রের সঙ্গে সূর্যের জোড়া করেছেন আল্লাহ, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন আল্লাহ, এমন করে জমিনের সঙ্গে সাগরের জোড়া করেছেন আল্লাহ। আল্লাহ আবার বললেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার সংসার জীবনে সুখভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি মানুষকে জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি। একটা পুরুষের জীবন যৌবনের ক্ষুধা কোনোদিন নিবৃত্তি হতো না। সংসার জীবনে যত অর্থ সম্পদ, ভালো মন্দ খাবার থাক, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে পারতো না একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়াতো। কথাটা ঠিক কিনা? আর একটা নারীর জীবনের এক পয়সা মূল্য থাকতো না একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়াতো। একে অপরের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আল্লাহ মানুষকেও জোড়া করে পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি প্রেম ভালোবাসা তৈরি করে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, বংশ বিস্তার করে, তোমাদেরও তেমন বংশ বিস্তারের সুযোগ দিয়ে দিয়েছি। নারী পুরুষ মেলামেশা করবে, নারীর গর্ভে সন্তান আসবে, তো পশুর মতো আদর্শ নিয়ে নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক করেছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক করেছি নারীকে। পোশাক ছাড়া রাস্তায় যেমন চলতে পারি না, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে কেউ কি আকবরের দোকানের সামনে যেতে পারবে? পারবে? যদি বলা হয় 200 টাকা দেব, যাবে কেউ দিনের বেলা? বলে আমার গুপ্তাঙ্গ সব তো দেখে নেবে লোক, 200 টাকার প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ যদি হয় 500 1000 দিলেও যাবে? যাবে না। আল্লাহ বলেন একটা পোশাক যদি তারে পরিয়ে দেয়া হয়, যেথায় বলবে সেথায় যেতে উদ্যত হবে। ঠিক কিনা? এই জন্য নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারীকে। একে অপরের সঙ্গে অর্ধাঙ্গী করে বানিয়েছি। একে অপরের ব্যবহার আচার অনুষ্ঠান সেবা যত্ন ছাড়া পৃথিবীতে মানুষ কোনদিন সুখী জীবন গঠন করে বাস করতে পারবে না। তবে শোনো, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদ তোমাদের জন্য গাইড বুক করে দিয়ে দিয়েছি, জীবন বিধান করে দিয়েছি। আমার জীবন বিধান গাইড বুক মেনে যদি চলো তাহলে তোমরা হবে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে সূরা 3 যে তত্ত্বটা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা হলে সেরা। ওই মর্যাদা তখন পাবে, ওই দাম তখন পাবে আমার গাইড বুকের জীবন বিধান মেনে যখন চলবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে চাও, সব সৃষ্টির ভিতরে জীবন যৌবনের ক্ষুধা রয়েছে, তো তাদের কোনো বিবাহের বন্ধন দান করেনি। আমি প্রথম মানুষ যারে বানিয়েছিলাম তার নাম হলো আদম সফিউল্লাহ। কি নাম? তার নাম হলো আদম সফিউল্লাহ। জান্নাতুল মা নামের একটা জান্নাত আছে 7ম আসমানের উপরে। আল্লাহ পাক পৃথিবী থেকে মাটি কালেকশন করে ফেরেশতাদের মাধ্যম দিয়ে, আমি ওদিকে লম্বা আলোচনা করব না, সংক্ষেপ যেটা বলতে চাইছি, এই আজরাইল নামের ফেরেশতা যে বর্তমানে প্রাণ নাশের দায়িত্ব পেয়েছে আল্লাহর কাছ থেকে, এই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব দিয়েছেন। এরই হাত বরাবর পৃথিবী থেকে মাটি নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। জিবরিল আমিনের মারফত একটা বডি বানানো হয়েছিল মাটি দিয়ে। কি বানানো হয়েছিল? একটা বডি। আমরা বাংলা ভাষায়, সাধু ভাষায় যারে প্রতিমা বলি, কি বলি? আরো সাধারণ চলিত ভাষায় ঠাকুর বলি। ঠিক কিনা? হাত, মুখ, নাক, চাক, চোখ, কান, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, নাক টাক যা কিছু লাগা সব দিয়ে বানালেন। তাফসীরের কিতাবে এসেছে এই বডিটা দৈর্ঘ্যে ছিল 60 হাত। ক হাত? 60 হাত। আচ্ছা, 60 হাত বডি একটা প্রতিমা বানাতে গেলে কাদা কম লাগবে তো নাকি? কথা বলেন, কাদা কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাফসীরের কিতাবে এসেছে আজরাইল পৃথিবীতে একটা খামসা মেরেছিলেন মাটি নিয়ে যাওয়ার জন্য। কি মেরেছিল? খামসা। আমরা মাঝে মাঝে মারি না? খামসা মারি, কিছু হাতের মুঠার ভিতরে নিয়ে আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট হতে চাই, খুশি হতে চাই। এই জন্য একটা খামসা মেরেছিলেন। ওর এক খামসার ভিতরে কাদা ধরেছিল 40 মণ। কমন 40 মণ। তাহলে আমাদের থেকে ওর খামসাটা ছোট তো নাকি?
আমরা যদি একটা খামসা মারি তো ক কেজি কাদা উঠবে? 500-700, তার বেশি উঠবে না। তাহলে আজরাইলের খামসাটা কত এরিয়া একবার চিন্তা করেন। একটা খামসা মেরে কাদা উঠিয়েছে, কাদার ওজন হয়েছে 40 মণ। এই 40 মণ কাদা দিয়ে একটা স্ট্রাকচার প্রতিমা বানিয়েছিলেন। এই প্রতিমাটা বানিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে সইয়ে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু কোন শব্দ ব্যবহার করে হযরত জিবরিল আমিনের মারফত তার দেহের ভিতরে প্রাণ সঞ্চার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিমাদের দেহের ভিতরে কোনো প্রাণ থাকে না, এই জন্য খাবার দিলে তারা খেতে পারে না, কোনো কথা বললে তারা শুনে তার দাম দিতে পারে না, কোনো খাবার রেখে গেলে তারা নিজেরাও, কোনো শত্রু এসে যদি খাবার দখল করতে চায় বারণও করতে পারে না, ঠিক কি না? একটা মাছি গায়ে বসলে তাড়িয়েও দিতে পারে না। একটা জিনিসের অভাব তাদের দেহের ভিতরে, সেই জিনিসটির নাম হলো প্রাণ। কি নাম? আরবিতে এর বলা হয় রূহ। কি নাম বলা হয়? রূহ। এই রূহ বা প্রাণ তার দেহের ভিতরে ছিল না, তাই অচল হয়ে জান্নাতের ভিতরে পড়েছিল। আল্লাহ বলেন, জিবরিল দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দাও। মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে জিবরিল একটা প্রাণ আলেমে আরওয়াহ থেকে কালেকশন করে নিয়ে সমস্ত পৃথিবীর সব মানুষের প্রাণ আল্লাহ আলেমে আরওয়াহ সেট করে রেখে দিয়েছেন। যখন যার যেদিন পৃথিবীতে আসার প্রয়োজন হয়, আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে মায়ের রেহেমের থলিতে ঢুকিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ যত প্রাণ আছে, এই সব প্রাণ খতম না হওয়া পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সমস্ত প্রাণগুলো আল্লাহ পাক আলেমে আরওয়াহ থেকে নিয়ে এই পৃথিবীতে মায়ের গর্ভে পাঠিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন এবং তাদের কাজকর্মের বিচার আল্লাহ হাসরের ময়দানে করে কেউ বা হবে জান্নাতি, কেউ বা হবে জাহান্নামী। জোরে বলুন একটু আমিন। জিবরিল আমিন তিনবার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিল। হাত যেই বার করে নাই, দেহ থেকে প্রাণটা বার হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, মা হালুকা মা করুকা ইয়া রুহুল আমিন। ও আমার ফেরেশতা জিবরিল, খবর কি? জিবরিল বলছে, আল্লাহ প্রাণ ঢুকিয়ে দিলাম অচল দেহ সচল বানানোর জন্য, কিন্তু যেই হাত বার করি সঙ্গে সঙ্গে আমার হাতের সঙ্গে প্রাণটাও বার হয়ে আসে। অচল দেহ অচলই রয়ে গেছে। আল্লাহ বলেন, আবার দাও, আবার দাও। এইভাবে তিনবার দিল, তিনবার হাত বার করে নিল। অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না। আমাদের দেহের ভিতরটা আলোওয়ালা না অন্ধকার? আমাদের দেহের ভিতরটা হলো অন্ধকার। অন্ধকার দেহের ভিতরে আমাদের প্রাণ থাকতে চায় না। হযরত আদমের দেহের ভিতরে প্রাণ থাকতে চাইলো না, এই জন্য হাত যেইবার করে নাই প্রাণ বেরিয়ে যায়। আল্লাহ বলেন, খবর কি? বলেন, আল্লাহ খবর ভালো না। বলে, ভালো না কি খবর? বলে, দেহ সচল হলো না, এখনো অচল হয়ে পড়ে আছে। আর আল্লাহ বলেন, এক কাজ করো, মা তারাইলা সামা, যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওইখান থেকে উপরের দিকে তাকাও। জিবরিল আমিন জান্নাতুল মাওয়া থেকে উপরের দিকে তাকালেন। তাকানোর পর আল্লাহ বলছেন, মা তারা ইয়া রুহুল আমিন, এ আমার সেরা ফেরেশতা জিবরিল, কিছু কি দেখতে পাচ্ছ? জিবরিল বলে, নাম ইয়া রব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার আরশের নিচে একটা উজ্জ্বল তারকা জল 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 করে জ্বলছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা উজ্জ্বল তারকা জ্বলছে। আল্লাহ বলেন, এই তারকাটা পূর্বে দেখেছো? জিবরিল বলে, লা ইয়া রব্বি, আমি জান্নাতের ভিতরে বহু লাইট বহু আলো দেখেছি, কিন্তু এই সুন্দর দর্শনীয় উজ্জ্বল তারকাটা আমি কোনোদিন জান্নাতও দেখিনি। আপনার আরশের দিকে মাঝে মধ্যে তাকাই উপরের দিকে, কিন্তু এই আলোটা দেখিনি, আজকে দেখলাম। আল্লাহ বলেন, এ জিবরিল, মা হিয়া, ও আলোটা কি তুমি কি জানো? জিবরিল বলছেন, লা ইয়া রব্বি, যেটা আপনি আমারে জানান সে সম্পর্কে আমি অবগত হই, যেটা জানান না তার খবর আমি রাখি না। আল্লাহ বলেন, শোনো, সমস্ত সৃষ্টির পূর্বে আমি যারে বানিয়েছিলাম সেই হলো এই নূরের প্রদীপ, এই লাইটের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য
বিপদে মুসিবতে নিষ্কৃতির জন্য, সুখে বসবাসের জন্য আমি দুটি নেয়ামত অনুদান গিফট তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটির নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে একটা উজ্জ্বল প্রদীপ আলো লাইট পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি। বিখ্যাত তফসিরি কারকেরা কোরআনের তফসিরি লিখেছেন, যারা অধিকাংশ তফসিরি কারক একমত হয়ে লিখেছেন, আল্লাহ যে নূরের কথা বললেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই নূরটি অন্য কেউ নয়, এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি জয়ীব হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যদিও ব্যাখ্যাকারীরা মুহাদ্দিসরা এই হাদিস শরীফটাকে জয়ীব দুর্বল হাদিস বলেছেন, তো আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী, আমরা যাকে ছোট হুজুর বলে জানতাম, আমাদের এলাকায় যেথায় তিনি জলসায় আসতেন এই হাদিস শরীফটা তিনি বর্ণনা করে ব্যাখ্যা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি ছিলেন আল্লাহর একজন ওলি বান্দা, অন্তরের চোখ অন্তরে কান আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন, তিনি কিন্তু হাদিসটা প্রতিটি জলসায়, অধিকাংশ জলসায় তিনি বর্ণনা করতেন। আল্লাহ পাক সর্বপ্রথম যেটা বানিয়েছিলেন সেটা জিবরিল আমিন নয়, ইসরাফিল নয়, মিকাইল নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, অন্য কিছুই আল্লাহ বানাননি। প্রথম যেটা বানিয়েছিলেন সেটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে আল্লাহ পাক বাকি সৃষ্টিগুলো সব বানিয়েছেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই লাইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। লাইট জিবরিল দেখলেন, আল্লাহ বলেন মা তারা কি দেখছো? বলে একটা উজ্জ্বল লাইট জ্বলতে দেখছি। আল্লাহ বলেন লাইট থেকে কিঞ্চিত আলো নাও। ওই লাইট থেকে কিঞ্চিত আলো তুমি তোমার কুদরতি হাত, তোমার যে হাত দিয়েছি ওই হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ কুরসির নিচে থেকে ওই লাইটের কিঞ্চিত আলো তোমার হাতে দিয়ে দেব। আল্লাহ পাক তার হাতে একটু আলো দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদির লাইট থেকে আলোটা নিয়ে আল্লাহ বলেন আগে ওই দেহের ভিতরে ঢুকিয়ে দাও, দিয়ে দেহের অন্ধকারটা দূর করো, তারপরে এবার প্রাণটা ঢুকিয়ে দাও, দিয়ে দেখো প্রাণটা সেট হয় কিনা। নূরে মুহাম্মাদির লাইট বিশ্ব নবীর কাদামাটির দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, আদমের দেহের ভিতরে যেই ঢুকিয়ে দেয়া হলো, দিয়ে দেহটা অন্ধকারটা দূর হয়ে গেল। এবার প্রাণটা চতুর্থবার যখন ঢুকিয়ে দিলেন, প্রাণটা হাতের সঙ্গে আর বার হয়নি, প্রাণটা দেহের ভিতরে সেট হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহান। অচল দেহ সচল হয়ে গেছে। এই অচল দেহ প্রাণ পাওয়ার কারণে যেই সচল হয়ে গেল, দেহটা জান্নাতের জমিন থেকে উঠে বসেই জবান দিয়ে আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ। কি আওয়াজ তুলেছে? আলহামদুলিল্লাহ। আর আমরা রাস্তায় যদি ইটের মাথায় হোঁচট খাই তো আমরা বলি বাপ গো, যদি খয়ের মাথায় হোঁচট খাই বলি মা গো, বাপ রে, মা রে। বিপদে মুসিবতে পড়লো আল্লাহর নামের আওয়াজ আমাদের জবানে জারি হয় না। আর আদম যেই প্রাণ পেলেন, দেহটা অচল দেহ যেই সচল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন, আগামী দিন সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, ঠিক কি না? তো আল্লাহর নামের একটু প্রশংসা করে যেন কবরে যেতে পারি। সবাই একটু গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমস্ত তারিফ, প্রশংসা, কৃতজ্ঞতা আমি শ্রদ্ধাঞ্জলি জানাই তার জন্য যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে শুকরিয়া করছি, শব্দটির বাংলা অর্থ হলো এই। আল্লাহর নামের এই তাসবিহ যখন পড়লেন আদম সফিউল্লাহ, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে গেলেন, কোটি কোটি ফেরেশতাদের ডেকে বললেন আমার আদমকে সামনে রেখে সেজদা করো। কারণ প্রাণ পেয়েই যখন আমার নামে তাসবিহ পড়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে, আমার মানুষ বানানো সার্থক হয়েছে। এই জন্য তোমরা আমার সৃষ্টির সেরা সৃষ্টি যে মানুষ আমি বানানোর চিন্তা নিয়েছিলাম, আর তোমরা বলেছিলে কলু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক।
ফেরেশতারা বলেছিল, আল্লাহ জিন জাতিদের আগে আগুন দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, ব্যভিচারী, পরের অর্থ আত্মসাৎ, একে অপরের প্রাণনাশ, এইগুলো পৃথিবীতে করে ওরা অশান্তি বাঁধিয়েছে। আল্লাহ এই জন্য জেনেদের অত্যাচার, উৎপীড়ন, পৃথিবীর জমিনে অসভ্যতা আপনি তো পছন্দ করছেন না বলে আবার একটা নতুন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ সেটা বানাবেন কাদামাটি দিয়ে, তো মানুষ আর বানাতে হবে না। মানুষ বানালে ওরা পৃথিবীতে জেনেদের মতো মারামারি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ করবে, অশান্তি করবে, গালিগালাজ করবে, একে অপরের মাল আত্মসাৎ করে খাবে, একে অপরের প্রাণনাশ করবে। জেনেরা যেমন করছে মানুষ বানাতে হবে না। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো জেনেদের দিকে দৃষ্টিক্ষেপ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালে ওরাও জেনেদের মতো মারামারি, কাটাকাটি, অশান্তি করবে, কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বারণ করলেও বানাবো আর অনুমতি দিলেও বানাবো। আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দেব মানুষ পৃথিবীতে অশান্তি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা অশান্তি করি না আল্লাহরে নেই আমরা? কথা বলে আবার বাবাজি মাথা নাড়া দিয়ে বলছে নেই। আচ্ছা, নেই যদি আপনি বলেন, তাহলে আজকের আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে? এলাকায় নেই, কিন্তু আপনারা কি মসজিদ নেই বলে নামাজ পড়েন না, এরকম আছেন নাকি? ইমানদার, মুমিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা এরকম মানুষ, এরা বাড়িতেও নামাজ পড়ে না পড়ে। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব কবার আজান দেয়? 5 বার। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবের আজানের প্রথম ওয়ার্ড শব্দটা কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ দিয়ে মুয়াজ্জিন আজান ধ্বনি দেয়। আর মুয়াজ্জিন আজান দিলে প্রত্যেকটি মুমিন, মুসলমান, ইমানদারদের কর্তব্য হলো দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বিবি বাচ্চার মায়া মহব্বত ছেড়ে শান্তি সজ্জা বিছানায় লাথি মেরে মসজিদে বা জামাত নামাজে হাজির দিতে হবে। এটা মুসলমানদের কাজ কিনা? এটা হলো ফরজ, অবশ্য কর্তব্য, আল্লাহর হুকুম। কিন্তু আমরা কি মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই? কথা বলে আমরা মুয়াজ্জিনের আজানের মর্যাদা দেই না। আমরা একটু রমজান মাসে রোজা রাখি। কিছু কিছু মুসলমান আছে শিবলি সাহেব মার্কা। কি সাহেব বললাম? শিবলি খেজুর গাছ কাটে যারা, ও সপ্তাহে একদিন করে খেজুর গাছের মাথা একটু চেঁচে দেয়, আর পরের দিন সকালবেলা 1 কলসি জিরেন রস পায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওই খেজুর গাছের মাথার থেকে তারপরের দিন যে রস বার হয় ওটা জিরেন তো? ওটা কি রস? ওলা রস। আচ্ছা, তারপরের দিন 3 দিনের দিন ওটারে বলা হয় নিম ঝরা। মানে ও কিন্তু আর প্রথম দিনের রসের মতো মিষ্টি মধুর হবে না, ও হবে তিতো। ঠিক কি না? রমজান মাসে একটু রোজা রাখলাম, একটু মসজিদে গেলাম, রমজানের রোজা রেখেছি তাই, আর রমজান পেরিয়ে গেছে, টুপি আড়ার মাথায় উঠে গেছে। ঠিক না ভুল? টুপি আড়ার মাথায় উঠে গেছে। পাঞ্জাবি কোন বস্কার ভিতরে ঢুকেছে আল্লাহই খবর রাখে। ঈদের দিন একটু পাঞ্জাবির খবর হবে। ঠিক বললাম না ভুল বললাম? বছরের 2 দিন একটু পাঞ্জাবির খোঁজ হয়, আর সারা বছর প্যান্ট আর শার্ট। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়ার যেমন সব কাজ দাঁড়িয়ে, মুসলমান বর্তমানে এমন পোশাক পরা শুরু করেছে, এরাও এখন আর বসে পেশাব করার সুযোগ পায় না। এরাও ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানাখন্দ, বাগান, বিল সব ভরাট করে দিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রাসূল বলছেন, যে লোকটি আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, মার্কেটে, বাজারে, শ্বশুর বাড়ি, জামার বাড়ি, যেথাই যাক না কেন, আমি মুহাম্মদ, আমার বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই বাহ্যিক সুন্নত 3টি যে লোকটি ভালোবেসে আমার সুন্নতকে পছন্দ করে দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সেই লোকটি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ?
ভালো, মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? কিন্তু আমাদের যুবক ভাইদের এমন চিন্তা ভাবনা, এক্ষুনি যদি 24 বছর বয়সে 30 বছর বয়সে মুখে দাড়ি রাখি তাহলে আমি বুড়ো দাদার মতো হয়ে যাব, কোনো যুবতী মেয়ে আমার দিকে আর ফিরে তাকাবে না। ঠিক বললাম না ভুল বললাম? যুবতী না তাকায় না তাকাক, ওরা তাকালে তো তোমার চোখের জেনা হবে। তুমি হাত দিয়ে কোনো খাবার অবৈধ মেয়ের হাতে তুলে দিলে হাতের জেনা হবে। জেনা শুধু গুপ্তঙ্গের হয় না, চরিত্র নষ্টের শুধু জেনা হয় না, জেনা চোখের হয়, জেনা কানের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা জিভের হয়, জেনা পায়ের হয়। কোন অবৈধ মেয়ের রাত 1:30টার সময় ফোন করেছে, অমুক জায়গায় তোমার যেন কাল 4:30টার সময় বিকালে পাই। ও সারা রাত বলছে আল্লাহ কখন সকাল হবে, আর তাড়াতাড়ি কাজ সেরে বিকাল 4:30টায় যেতে বলেছে, 3:30টায় যে হাজির দেবো 1 ঘন্টা আগে। এখানকার ছেলেরা ভালো, এই জিরাকপুর তো নাকি জায়গা না, জিরাকপুরের ছেলেরা ভালো, এরা মোবাইল মোটে ব্যবহার করে না, আর রাতের বেলা সুইচ অফ করে রাখে যাতে অবৈধ কোনো মেয়ে যেন ফোন করার সুযোগ না পায়। এখানকার ছেলেদের নামে কোনো বদনাম দেব না, কারণ আমার আবার বাড়ি যাওয়া দুষ্কর হবে। ঠিক কি না? স্লোগান দেবে, হুজুরে ধর ঘা কত কষে দেয়, আমাদের নামে বদনাম দিয়েছে। আজ মোবাইল হলো অপকর্মমূলক কাজের 1 নম্বর হাতিয়ার। চরিত্র নষ্টের মূল কারখানা হলো মোবাইল। ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল মেশিন কাছে থাকলে দিনের বেলা, দিনের ভিতরে 24 ঘন্টা রাত দিনের ভিতরে যত সময় না ঘুমাবেন, আপনার যে কত মিথ্যা কথা বলতে হয় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলছেন, যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কতদিন? 40 দিন। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন নামাজ কালাম কোরআন তেলাওয়াত জিকির আজকার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার মিথ্যার সংশোধনের জন্য আল্লাহ সময় দিয়েছেন। আচ্ছা, 39 দিনের মাথায় যে যদি আবার একটা মিথ্যা বলে, 40 পার হয়নি, 39 দিনের মাথায় ওইখান থেকে আবার ঠেলা হবে 40 দিন। এইভাবে ঠেলতে ঠেলতে দেখা যাবে জীবনের কোন নামাজ, কোন ওয়াজ নসিহত, কোন কলেমা শরীফের জিকির, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয়নি। জবান নোংরা করেছি তাই। মিথ্যা বলা মানে হলো জবান নোংরা করা। এই জবান নোংরা করলে নোংরা জবানের কোনো তোহফা আল্লাহ গ্রহণ করবেন না। আমার ভাইরা, এই মোবাইল মেশিন হলো মানুষের চরিত্র নষ্টের একমাত্র মূল কারখানা হিসাবে আজ বিবেচিত হয়েছে। দেখবেন যাদের কাছে মোবাইল মেশিন থাকে এরা কথায় কথায় প্রায় মিথ্যার আশ্রয় নেয়। বন্ধু ফোন করেছে, কোথায় আছিস? বলছে আমি এখন বসিরহাট মার্কেটে আছি। ও বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে, মানে টাকা পাবে বন্ধু তো টাকা সাথী আসবে, তো বাড়ি বোর সঙ্গে গল্প করতেছে। বলে কোথায় আসিস? বলছে আমি বসিরহাট মার্কেটে বাজার করতেছি। আবার ঘন্টা 1.5 পরে ফোন করেছে আর এক বন্ধু, বলে কোথায় আসিস? বলে আমার বাড়ি যেতে 3 দিন বাকি, আমি এখন শ্বশুর বাড়ি আছি, কিন্তু পাড়ায় কোনো জায়গায় কর্মব্যস্ত কাজ করতেছি। আর বন্ধুর সঙ্গে ফোনে বলছে আমি এখন শ্বশুর বাড়ি আছি, বাড়ি যেতে 3 দিন বাকি। আচ্ছা, এরকম বলা হয় না? হয় না? স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা হয়। কোথায় আসো? তো স্বামী এক অবৈধ নারীরে নিয়ে বসিরহাট মার্কেটের আশেপাশে কোথাও ফাংশন হচ্ছে, গান হচ্ছে, ভিডিও হচ্ছে, কিংবা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, সেইখানে এক অবৈধ মেয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, রাত হয়ে গেছে 10:30 11টা, এখনো বাড়ি আসলে না? বলছে আমি আকবরের দোকানে ওখানে বসে আছি। কিন্তু আছে অবৈধ মেয়ের নিয়ে, যেখানে মেলা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, সেখানে এরকমটা বলে না? বলে না? এই কথা বলেন, এরকমটা বলে। আর এই কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজকের আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না। আল্লাহর কাছে কিছু চাইলেও আল্লাহ দেয় না। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, আমি আর লম্বা আলোচনা আপনাদের এগিয়ে নিতে যাচ্ছে না।
কারণ পিছনে একটি উদ্দেশ্য চিন্তা ভাবনা আছে আমার, সেদিকে আপনাদের নিয়ে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডেকে বলল, মুহাম্মদ কিরকম তুমি সকল বিশ্ববাসী শিক্ষক টিচার জ্ঞানী, তোমার একটু পরীক্ষা করব। রাসূল বললেন, নাম ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও আমার পাড়ার দাদারা, ও আমার পাড়ার চাচারা, ও আমার পাড়ার ভাইরা, আপনারা আমার যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারেন, কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি পরীক্ষা করব? আমি আগে প্রথম পরীক্ষা করি মোহাম্মদের জ্ঞানের দৌড় কতটা। আবু জেহেল বাড়ি থেকে, বাড়ির পাশাপাশি সব পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ থেকে নিচের থেকে কিছুটা কাকরের কুচি হাতের মুঠার ভিতরে করে নিয়ে কাবার চাতালে এসেছে। আর দেশের 6,500 মতো বস্তির লোকজন তাদের ডাক দিয়েছে, মোহাম্মদের পরীক্ষা হবে, মোহাম্মদ একটা পরীক্ষায় ফেল করলে সারা জীবন ওইটা তুলে ধরে তারে দোষারোপ করবো, আর বলো তোমার কথা শুনবো না, তুমি মিথ্যুক, আমাদের হাতে ছিল একরকম, তুমি বলো আর এক রকম, এই জন্য তোমরা সবাই এসো। তো সব দেশবাসী এসে কাবার চাতলে হাজির। এইবার আবু জেহেল বাড়ি থেকে আসার সময় মুঠার ভিতরে করে গোটা 5-7 পাথরের কুচি নিয়ে এসেছে। এসে বলছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বুঝবো তোমার জ্ঞান আছে, তোমার ব্রেন মগজে আল্লাহ স্রষ্টা জ্ঞান দিয়েছে, না দেখেও তুমি বলতে পারো। এই দুনিয়ার বই পড়ারও প্রয়োজন হবে না, স্রষ্টার তরফ থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। রাসূল বললেন, চাচা কি হাতে করে নিয়ে এসেছেন? আমিও দেখি নাই, দেশের জনগণ কাবার চাতলে যারা আছে তারাও কেউ দেখে নাই, তো আপনার হাতের মুঠা খুলতে হবে না, ওই মুঠার ভিতরে যা নিয়ে এসেছেন, আমি মোহাম্মদ ব্যক্তিকে নবী না সাধারণ মানুষ, আপনার হাতের মুঠার ভিতরের ওই পাথরের কুচি ওই জবান খুলে তত্ত্ব দিয়ে দেবে ইনশাল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু জেহেল মুখ কালো হয়ে গেছে, বলে হায় রে, গোপনে কেউ দেখে নাই, আড়াল করে পাহাড়ের পাদদেশ থেকে গোটা কয়েক পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে এসেছে, এলাকার কেউ জানে না, কেউ খবর রাখে না, আর মোহাম্মদ কি করে তত্ত্ব দেবে? আবার বললো, আপনার হাতের ভিতরে যে পাথরের কুচি আছে ওই জবান খুলে তত্ত্ব দেবে আমি কে? আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাহাড়ের পাথরের কুচি, মানা আমি কে একটু পরিচয় দাও। পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে দিলেন, পাথরের কুচি বলতে শুরু করলো, আনতা রাসূলুল্লাহ হে, আনতা নবী আল্লাহ হে, আনতা খাতামান নবিয়্যিন লা শাক্কা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা সামেতা ইয়া আম্মি, ও চাচা এখন হাতের মুঠা খোলো নাই, মুঠার ভিতর থেকে আওয়াজ জারি হয়ে গেছে, আওয়াজ চালু হয়ে গেছে, আর আমার সম্পর্কে আপনার মুঠার ভিতরে পাথরের কুচি কি তত্ত্ব দিয়েছেন, ও দেশবাসীরা তোমরা কি সবাই শুনতে পেয়েছো? সবাই বলে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, মুঠা এখনো খোলে নাই, মুঠার ভিতরে কি আছে আমরা দেখি নাই, তুমি অ্যাডভান্স তত্ত্ব দিয়েছো পাথরের কুচি, আর পাথরের কুচির আল্লাহ জবান খুলে দিয়ে, তোমার স্রষ্টা তার জবান খুলে দিয়ে আমাদের কাছে তত্ত্ব দিয়েছে, তুমি হলে আখিরি জমানার নবী, তুমি বেশক আল্লাহর রসুল, এ কথায় কোনো সন্দেহ নাই। রসুল বললেন, তাহলে আমি পয়গম্বর কিনা? ও চাচা বলেন। চাচা বলল, 3 দিন সময় দিতে হবে, এক্ষুনি তত্ত্ব দেওয়া যাবে না। বিশ্ব নবী এক একদিন এক একটা তত্ত্ব দিয়েছে, আর ওরা তত্ত্ব শুনে হা হয়ে বাড়ি চলে গেছে, কলেমা পড়তে চায়নি। দাওয়াত দিয়েছিল মক্কা নগরীতে 13 বছর। ক বছর? 13 বছর। শেষে যখন সব প্রশ্নের উত্তর পয়গম্বর এক এক করে দিল, ওরা বলল, মোহাম্মদ কি বড় জাদুকর, তার ঠিক নাই। ও মোহাম্মদ, আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, মা সালাকা ইয়া আম্মি ইয়া জাদ্দি, ও পাড়ার দাদারা চাচারা, কি প্রশ্ন আবার নিয়ে এসেছো? বলে, আমাদের এই মক্কা নগরী থেকে একদল ব্যবসায়ী, 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার দেশে ব্যবসা করতে চলে গেছে 1.5 মাস আগে। ক মাস? 1.5 মাস আগে ব্যবসা করতে চলে গেছে সিরিয়ার দেশে। বর্তমান আমাদের ধারণা তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মক্কা নগরীতে বিবি বাচ্চার মায়ায় ফিরে আসছে, কারণ 1.5 মাসের মতো হয়ে গেছে। বর্তমানে আজকের এই দুপুর বেলা আমাদের দেশের ব্যবসায়ীরা কোথায় কোন জায়গায় আছে, এই তত্ত্বটা মক্কা নগরীর কাবার চাতলে দাঁড়িয়ে যদি তত্ত্বটা সঠিক বলতে পারো, তাহলে আমরা সন্দেহ করব না, তুমি আল্লাহর পয়গম্বর, আমরা সবাই মেনে নেব, বিশ্বাস করব।
জোরে বলুন সুবহান। রসুল যখন নিজের মগজ ধলাই করে কোনো তথ্য দিতে পারতেন না, একটু মাথাটা আকাশের দিকে উঁচু করতেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনার ব্রেন মগজে যখন কুলাবে না, কোনো প্রশ্নের সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন যখন হবেন, একটু মুখটা আকাশের দিকে উঁচু করবেন। আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনাকে আমি সাহারা দেব, পাহারা দেই, সবসময় আপনার দিকে নজর রাখি। আকাশের দিকে যে মুখ উঁচু করবেন, আমার রহমতের দরজা আপনার জন্য খুলে দেব। সব সমস্যার সমাধান আমি জিবরিল আমিন মারফত আপনার কাছে উত্তর দিয়ে পাঠিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো প্রশ্নের সম্মুখীন যখন হবেন, নিজের মগজ ধলাই করে কোনো উত্তর দেবেন না, কারণ একটা উত্তর যদি ওরা ভুল পেয়ে যায়, ওইটা তুলে ধরে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, অপমান করবে। ওই দিন তুমি তো সঠিক তথ্য দিতে পারোনি, তোমার মগজের জ্ঞান লোপ হয়ে গিয়েছিল, মগজের জ্ঞান কম হয়ে গিয়েছিল। এই জন্য নিজের তরফ থেকে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার তরফ থেকে আসমানি জ্ঞান জিবরিল আমিন মারফত আপনার কাছে যখন না পৌঁছাবে, তত সময় জবান বন্ধ করে রাখবেন। জিবরিল এসে যখন তথ্য দেবে, সেই তথ্যটা জনগণকে জানিয়ে দেবেন। কারণ আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ হলাম সব জ্ঞানীর সেরা জ্ঞানী। বান্দাদের অন্তরে গোপন খবর রাখি, বান্দা চোখের ইশারায় যে কথা বলে সেটাও পর্যন্ত আমি আল্লাহ বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ওহী অপেক্ষা করবেন। আল্লাহ পাকের পয়গম্বর মাথার আকাশের দিকে উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, ও আমার ফেরেশতা জিবরিল রে, তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। মক্কার মানুষ প্রশ্ন করেছে, আমার পয়গম্বরের কাছে জানতে চেয়েছে। মক্কার অধিবাসী 15 থেকে 16 জন ব্যবসায়ী সিরিয়ার থেকে সংসারের উন্নতির জন্য সিরিয়ার দেশে ব্যবসা করতে গিয়েছে। এখন বর্তমানে তারা কোথায় কোন জায়গায় আছে এই তথ্যটা জানতে চাইছে। যেটা আমরা দেখতে পাই না, সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যে খবর জানতে পারি না, সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সে কাজটা তাড়াতাড়ি করতে পারে কে? সে কাজটি করতে পারেন আল্লাহ, সেটা দেখতে পান আল্লাহ। সে খবরটা সবার আগে শোনেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, জিবরিল আমার নবীর কাছে খবর পৌঁছে দে, আমার নবীরে বলে দে, বর্তমানে মক্কার অধিবাসী ব্যবসায়ীরা মদিনা থেকে 8 কিলোমিটার দূর মক্কার দিকে যেতে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো জুল হলাইফ। কি নাম বললাম? এই জায়গাটির নাম হলো জুল হলাইফ। ওইখানে মক্কার ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, কিছু খেজুর গাছ আছে ওইখানে, খেজুরের বাগান, ওই বাগানের খেজুর গাছের পাতার ছায়ায় বসে বসে বিশ্রাম করছে। বর্তমানে এই সময় আমার নবীকে যে তথ্যটা জানিয়ে দাও, আমার নবী যেন প্রশ্নের সম্মুখীন হয়ে লাজবাব না হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো মেম্বারের আপন, প্রধানের আপন, এমএলএর আপন, বন্ধুর আপন, এমন করে স্ত্রীর আপন, স্ত্রী যেটা বলে সেটা শুনি। বাপ মাকেও পর্যন্ত মাঝে মাঝে গলা ধাক্কান দিয়ে থাকি। তবে আপনাদের এখানে এরকম ছেলে টেলে নাই। অনেক জায়গায় এমন খবরও পাওয়া যায়, বাপ মারে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছে সংসার জীবনে স্ত্রীকে নিয়ে সুখ ভোগের জন্য, এমনকি গলা ধাক্কান দিয়ে বার করে দিয়ে বলছে, বাপের বাড়ি যা, খেতে আর দেব না। এ বলে না, বলে না? এমন নিদর্শন আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যাদের ওসিলা করে দুনিয়ার মুখ আমরা দেখলাম, আর আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, তাদের আমরা লাথি মেরে গলা ধাক্কান দিয়ে ঘর থেকে বার করে দিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করেছি। একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও বুড়ো হবে, তোমার স্ত্রীও একদিন বুড়ি হবে, আর তোমার সন্তানাদের একদিন ওই দাদা দাদির দৃশ্য দেখে তোমাকেও একদিন গলা ধাক্কান দেবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তুমি তোমার বাপ মারে গলা ধাক্কান দিয়ে বার করে দিচ্ছ, তোমার বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা একদিন যেদিন বড় হবে তোমারও গলা ধাক্কান দেবে। কারণ বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। একদিন সন্তানেরা তোমার গলা ধাক্কান দেবে, সেদিন বলবে,
দাদারে দাদিরে মাটির খুঁড়িতে করে খেতে দিয়েছিলে, এমন করে মাটির কোটরায় করে পানি দিয়েছিলে। এখন তোমাদের কেন কাঁচের গ্লাস দেব? তোমাদেরও সেই মাটির কোটরা খুলি রেখে দিয়েছি, এখন তোমাদেরও দেব। কারণ তোমরা অচল, আয় ব্যয় করতে পারো না, কিছু দিতে পারো না। এখন বাপ দাদা কে যেমন পরিচয় দিয়েছিল, যেমন শিক্ষা দিয়েছিল, তেমনই হয়ে গেছে। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কাবাসীদের ডেকে বলেন, এ মক্কাবাসীরা, বর্তমান আজকের এই দুপুর বেলা তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীরা মদিনার দেশের জুল হলাইব বলে একটি খেজুর বাগান আছে, ওই জায়গায় গাছের তলায় বসে ক্লান্ত দেহ বিশ্রাম করে একটু ক্লান্তি দূর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওদের বাড়ি আসতে কতদিন লাগবে? রাসূল বলেন 13 থেকে 14 দিনের মাথায় তারা ঘরে ফিরতে পারবে। ওরা অপেক্ষা করতে লাগলো। তোমার কথাটা কেমন বাস্তব সত্য এটা আমরা একটু যাচাই করব, যাচাই করে দেখব। 13-14 দিনের মাথায় মক্কার ব্যবসায়ীরা 15-16 জন মানুষ ফিরে এসেছে। আসলে কাবার চাতলে তাদের ডেকে বলছে, অমুক দিন এইবার এই সময়ে তোমরা কোথায় ছিলে বলো? সবাই এক বাক্যে বলছে, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখান থেকে 13 মতান্তরে 14 দিন আগে মদিনার দেশের একটি জায়গাটির নাম হলো জুল হলাইব। সেখানে কিছু খেজুর গাছের বাগান আছে। ওই বাগানে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য গাছতলায় বসে বসে আমরা একটু বিশ্রাম করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, তোমাদের পাড়া প্রতিবাসী ব্যবসায়ীদের মুখে কি শুনলে? ওরা বলল, মোহাম্মদ তত্ত্বটা শুনলাম ভালো, তবে এখনই তোমার পয়গম্বর বলে মানা যাবে না, আরো কিছুদিন সময় দিতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখ দেওয়া সত্ত্বেও তারা চোখে ভালো জিনিস দেখবে না, কান দেওয়া সত্ত্বেও ভালো কথা শুনবে না, ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করবে। হাজার চেষ্টা করো পয়গম্বর, ওরা কলেমার দাওয়াত গ্রহণ করবে না। কিন্তু আমা ইউদলিলহু ফালা হাদিয়া লা, আমি আল্লাহ পাক যারে গোমরা বানাবো কেউ তারে হেদায়েত দিতে পারবে না। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লা, আমি আল্লাহ যারে হেদায়েত দেব কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। হাজার চেষ্টা করলেও হবে না, কারণ হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার হাতে। রাসূল বললেন, ও পাড়া প্রতিবাসীরা, তত্ত্ব সঠিক পেলে তাহলে আমার জ্ঞান আছে কি নাই? তোমরা কেউ জানো না যে সত্য তত্ত্বটা দিলাম। বলে, মোহাম্মদ তত্ত্ব দিয়েছো, আরো কত প্রশ্নের উত্তর তুমি দিয়েছো। গাছ কথা বলে দিয়েছো, জঙ্গলের চতুষ্পদ জন্তু হরিণ পর্যন্ত তোমার পায়ের কাছে সে মাথা নত করে কথা বলে তোমার পয়গম্বরই পরিচয় দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, মোহাম্মদ তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাদের লাজবাব করে দিয়েছো, মনোবাঞ্ছা পূর্ণ করেছো। এবার আমাদের মগজে জ্ঞান আছে কিনা? আমরা তৌরাত জানি, ইনজিল জানি, জব্বুর জানি, আমরা ইতিহাস জানি, আমরা ভূতত্ত্ববিদের ভূগোল জানি। ও মোহাম্মদ, আমরা সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি। এবার আমাদের জ্ঞান আছে কিনা? শুধু জ্ঞান তোমার নাই, আমাদেরও জ্ঞান আছে। এই জন্য তুমি আমাদের প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে তোমারে জানাই। তোমার যেমন জ্ঞান আমাদেরও তেমন জ্ঞান। জ্ঞানে 50-50 সমান। তোমার যেমন ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদেরও ব্রেন মগজে কম জ্ঞান নাই, আমাদেরও জ্ঞান আছে। আমরা কয়েকটা প্রশ্ন করলাম, উত্তর দিলে তুমি সঠিক। এবার তুমি আমাদের প্রশ্ন করো, দেখো আমরা উত্তর দিতে পারি কিনা। রাসূল বললেন, ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার চাচারা, ও পাড়ার দাদারা, ও পাড়ার ভাইরা, আমি মোহাম্মদ, আমাকে প্রশ্ন করতে হবে তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য জানার জন্য। ওরা বলল, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হ্যাঁ। আমাদের জ্ঞান আছে কিনা প্রশ্ন কর, উত্তর দিয়ে জানাবো। তোমার মগজে যেমন জ্ঞান আছে আমাদেরও তেমন জ্ঞান আছে। নবী বললেন, তাই যদি হয় তাহলে আগে একটা কথা জিজ্ঞাসাবাদ করি। ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রশ্ন সহজ করব না কঠিন করব? নবী বললেন, আমি তোমাদের কাছে প্রশ্ন সহজ করব না কঠিন করব? ওরা বললেন, মোহাম্মদ এও তো এক কথা, তো হঠাৎ কঠিন প্রশ্ন করলে হয়তো আমরা বিভ্রান্ত হয়ে যাব। প্রথমে সহজ প্রশ্ন করো, উত্তর দিতে দিতে সরে যাবে,
তখন আমাদের কাছে কঠিন প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে। নবী বললেন তাহলে কঠিন প্রশ্ন করে তোমাদের লাজবাব করব না। আল্লাহ আমার মগজে কেমন জ্ঞান দান করেছেন, জ্ঞানের দৌরাত্ম্য বহার পরিচয়ের জন্য আমি একটা সহজ প্রশ্ন তোমাদের কাছে করি। ওরা বলল নাম, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, হ্যাঁ করো দেখে তুমি প্রশ্ন করো। নবী বললেন বলো, পৃথিবীতে ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? ছোট্ট একটা বাচ্চা বলছে মুরগি, ও আবার বলছে ডিম আগে। মনে এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তো ও যে কথা বলছে এটাই ওর সাব্বাস। আপনারা তো চুপ করে বসে আছেন, বললে হয়তো হুজুর ভুল ধরবে। এই জন্য মগজে উত্তর থাকলেও আপনারা কথা বলতে চাচ্ছেন না। মক্কাবাসীরা বলল মুহাম্মদ ডিম আগে হয়েছে। নবী বললেন ডিম হতে গেলে তো মুরগির ডিম পাড়তে হয়। মুরগি যদি ডিম না পারে তাহলে ডিমটা পাবে কোথায়? ওরা তখন বলছে, ঘুরিয়ে বলছে মুহাম্মদ মুরগি আগে হয়েছে। আল্লাহ নবী বললেন মুরগি হতে গেলে তো ডিমের থেকে বাচ্চা হতে হয়। ঠিক না ভুল? রাসূল যখন দ্বিতীয় প্রশ্ন করেছে সব লাজবাব। মক্কাবাসীরা বলে মুহাম্মদ উত্তর দিতে পারলাম না। একটু উত্তর দিলে তুমি ঘুরিয়ে ধরছো, আর ঘুরিয়ে ধরলে আমাদের মগজ খালি হয়ে যাচ্ছে। ও মুহাম্মদ তুমি সেরা জ্ঞানী, এবার তুমি বলো ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? নবী বললেন আমার আল্লাহ যেটা আগে বানিয়েছেন সেটা হয়েছে, এ খবর আমাদের নাই। তোমরা যে স্রষ্টা মানো না, লাতজ্জা হবল দেবল মান্নাত, বিভিন্ন মাটির তৈরি পাথরের তৈরি প্রতিমার সেজদা করো, উপাসনা করো, স্রষ্টা বলে মান্যতা দাও। আমি স্রষ্টা মানি একজনকে, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন স্রষ্টা, নেই কোন প্রভু, এক আল্লাহ ছাড়া। সে আল্লাহ পাক যেটা আগে বানিয়েছেন, সব সৃষ্টি বানিয়েছেন তিনি, যেটা আগে তিনি বানিয়েছেন সেটাই হয়েছেন। এ খবর পৃথিবীর মানুষকে জানানো হয় নাই। আল্লাহ বলছেন এমন কিছু তত্ত্ব আমার নিজের হাতে রেখে দিয়েছি, সবগুলো বান্দাদের কিয়ামত পর্যন্ত জানতে দেব না। সবগুলো জেনে নিলে বান্দারা আমার আর নেবে না, আমার আর নেবে না। কবে কোন দিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভূতত্ত্ববিদ, কোন ঐতিহাসিক আজ পর্যন্ত তথ্য দিতে পেরেছে যে অমুক বছরের এই মাসের এই তারিখে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, দুনিয়া ধ্বংস হবে। অনুফিখা ফিস-সূরে ফাইযাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল, তাকে তার সিংহায় যে আমি বসিয়ে রেখে দিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে একটা সিংহা দিয়ে বসিয়ে রেখেছে। যেদিন বললো সিংহার এক মুখে ফু দে, ও সেদিন ফুৎকার করবে যখন ফু দেবে, আর এক মুখ দিয়ে সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড় পৃথিবীতে শুরু হয়ে যাবে। সেদিন 9টা ধানের চাল কটা হয় এটা গোনার সময় মানুষ পাবে না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পেরেছে কবে দুনিয়া ধ্বংস হবে? আচ্ছা দুনিয়া কি এই যেরকম আছে এইরকম কি সারা জীবন থাকবে? বিজ্ঞানীরাও একমত পৃথিবী ধ্বংস হবে, ধূলিসাৎ হবে। মাঝে মাঝে বিজ্ঞানীরা তথ্য দেয়, রিসার্চ করে, এই পৃথিবীর জমিন থেকে গাড়ি সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বার হচ্ছে, এই ধোঁয়াগুলো বেরিয়ে বেরিয়ে আকাশের কাছে দিয়ে জমাট বেঁধে বড় পুরু একটা চাই তৈরি হয়ে যাচ্ছে। আর এই চাই যেদিন দুনিয়ায় ভেঙে পড়বে ভারী হওয়ার কারণে, সেদিন দুনিয়া ওলটপালট হয়ে ধ্বংস হয়ে যাবে। অনেক বিজ্ঞানী আবার বলে 2012 সালের এই তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই বলেছিল না? মাঝে মাঝে বিজ্ঞানীরা তথ্য দেয়। আল্লাহ বলছেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, যা তোমরা জানো না সে আমি জানি। আমার খবর নিয়ে তোমরা মাথা ঘামিয়ে পাগল হইও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাইছি, এই জন্য কোরআনী জ্ঞান একটু নিতে হবে, কোরআনী জ্ঞান একটু শিক্ষা নিতে হবে। কোরআনী জ্ঞান যদি মগজে থাকে, কোরআনী জ্ঞান যদি শিক্ষা নিতে পারে, তাহলে ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে কুপথগামী করতে পারবে না, ঈমান নষ্ট করতে পারবে না। কবরে যাওয়ার পরে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব। নবী বলছেন পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের
কুকুরের দল। কুকুর সেজে দুনিয়াদারিতে মত্ত হয় না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, লম্বা জিন্দেগি হলো পরকাল, যেখানে কোনোদিন মরণ হবে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আছে আগামীতে থাকবে না। পরকাল হলো চিরস্থায়ী, যেখানে কোনদিন কোনো মরণের কোনো নাম নিশান নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর সেখানে সুখ ভোগ করবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোটি কোটি বছর দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা। জাহান্নাম এমন একটা জায়গা, মরণ কোনোদিন আগুনে পুড়ে কারো হবে না। আর কোন বন্ধু এসে বাইরে বার করে ওই লোকটার স্বস্তি দিতে পারবে না। স্বস্তি দেবেন যিনি, উপকার করবেন যিনি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসানুল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে বেহেশতে ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়া ইখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটারে টেনে বার না করব যে লোকটি সারা জীবনের আমলনামায় যাররা পরিমাণ সৎ কাজ রয়েছে। আল্লাহ নবী বলছেন যার আমলনামায় সৎ কাজ ভালো কাজ রয়েছে যাররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। পবিত্র মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন 100 দানা পরিমাণ কলেমার মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে হাজির হয়, তার ওই যাররা পরিমাণ সৎ কাজের জন্য আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে টেনে বার করে তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ আমি উপভোগ করব না। পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, গৌতম দেব, এমন করে মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, মোজেস থেকে শুরু করে এমন করে আর যত ধর্মীয় নেতার নাম আমার ইতিহাস হালকা করে দেখতে পাই, কোন ধর্মীয় নেতা হাসরের মাঠে বিপদের দিন জনগণের পাশে দাঁড়াবে এমন তত্ত্ব কেউ দিয়েছে? এমন তত্ত্ব কেউ দিতে পারেনি। রামকৃষ্ণ পরমহংসদেব দেয়নি, বুদ্ধদেব দেয়নি, গুরু নানক দেয়নি, মহাবীরও দেয়নি, আচার্য কেশবচন্দ্র দেয়নি, যীশুখ্রিস্ট দেয়নি, মোজেস দেয়নি, বালক ব্রহ্মচারী কেউ দেয়নি। এ তত্ত্ব দিয়েছেন তিনি, আমাদের পয়গম্বর যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এই পয়গম্বরের সঙ্গে একটু ভালোবাসা স্থাপন করার দরকার আছে না নাই? একটু ভালোবাসা স্থাপন করলে, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বিপদের দিন তিনি আমাদের পাশে দাঁড়াবেন। আর আমরা যদি তার সঙ্গে সম্পর্ক দূরে রাখি, আমাদের কথা তিনি খেয়াল করবেন না। আল্লাহর পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা সারা জীবনে একটা বার মাত্র পড়েছে। কবার? একবার মাত্র পড়েছে। সে লোকটাকেও আমি জাহান্নামের আগুন থেকে টেনে বার করে জান্নাত হালাল বানিয়ে দিয়ে সর্বশেষে আমি মুহাম্মদ জান্নাতে যাব। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমাদের ভারতবর্ষের একজন উচ্চ শিক্ষিত ধর্মীয় নেতা, যার নাম হলো গুরু নানক। কি নাম বললাম? শিখেদের ধর্মীয় নেতা যিনি, পাঞ্জাবি বলি যাদের, পাঞ্জাবি আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। নাম জানেন তো? পাঞ্জাব উত্তরে। এই পাঞ্জাবে জনসংখ্যায় অধিক বাস করে যারা, এরা হলো পাঞ্জাবি শিখ। ওদের ধর্মের নিদর্শন 4টি। কটি বল? ওদের ধর্মের নিদর্শন 4টি। যেখানেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উড়িষ্যায় থাক, কর্ণাটকে থাক, রাজস্থানে থাক, সুরাটে, মিরাটে, গুজরাটে, যেখানেই পাঞ্জাবিরা থাক না কেন, ওরা ধর্মীয় নিদর্শন পরিত্যাগ করে না। যেখানেই থাক না কেন, ওদের ধর্মগুরু, ধর্মীয় সুন্নত, ধর্মীয় নিদর্শন ওরা মেনে চলে। রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, যেখানেই থাকে ওরা পাল্টায় না। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। গুরু নানকের আদর্শের বৈশিষ্ট্য একটি হলো মাথায় পাগড়ি দেওয়া। কি দেওয়া বললাম? পাগড়ি দেওয়া। 2 নম্বর হলো মাথার চুলের ভিতরে কিছুটা চুল নিয়ে একটা বেনি বিবনি লম্বা শিখকে রাখা। দেখবেন ওদের মাথায় সব চুলগুলো ছোট, মাঝখানের কাছে কিংবা এক সাইডের দিকে এক পাশে কিছুটা চুল লম্বা বেনি গেঁথে রেখেছে। আমাদের মেয়েরা যেমন লম্বা চুলের বিবনি গাঁথে, ওই রকম করে বেনি বিবনি গেঁথে রেখেছে। এটা গুরু নানকের সুন্নত ছিল, আদর্শের বৈশিষ্ট্য, তাই ওর অনুচরেরা মেনে চলে। 3 নম্বর হলো পাঞ্জাবিরা মুখে দাড়ি রাখে।
কি রাখে? মুখে দাড়ি রাখে। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি শিখ যেথায় থাক ওদের 4 নম্বরের ধর্মীয় সুন্নত বৈশিষ্ট্য হলো 2 হাতে 2টো বালা পরিধান করতে হয়। কি পরতে হয়? 2 হাতে 2টি বালা। আমাদের মেয়েরা যেমন চুড়ি পরে, চুড়ি, ওরা 2 হাতে 2টি বালা পরিধান করে। আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটা মাথায় টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করি। কি ঠিক বললাম না ভুল বললাম? আমরা সুযোগের সদ্ব্যবহার করি। যেখানে টুপি মাথায় দিলে অসুবিধা নাই সেখানে দেই, আর যেখানে টুপি মাথায় দিলে একটু ঠাট্টা বিদ্রুপের পাত্র হতে হবে, টুপি সেখানে বস্কার ভেতরে রাখি। ঠিক না ভুল? মুখে দাড়িও রাখি না। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফা কাতালানি, যে লোকটা আমার সুন্নত দাড়িতে খুরকেশি লাগিয়ে দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা চেহারা বানালো, ফা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। দাড়ি কাটা মানে রাসূলের মার্ডার করা। আপনার কাছে জিজ্ঞাসাবাদ করি, একটা মানুষের প্রাণ নাশ করলে লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলে। লোকটি হবে চির জাহান্নামী। কোন মানুষের প্রাণ নাশ করা শরীয়ত অবৈধ। কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানালে আল্লাহর দরবারে অবশ্যই কৈফিয়ত দিতে হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আজকে সেই নবীর সুন্নত দাড়ি আমরা কর্তন করে জলাঞ্জলি দিয়েছি। নবীর বাহ্যিক আরেকটা সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা। আপনি চেরা গায়ে দেন আর গোল গায়ে দেন, এতে কোনো আপত্তি নাই। আমি গোল দিয়েছি বলে আপনার গোল দিতে হবে এটা কোনো ব্যাপার নয়। আপনি লম্বাও পরতে পারেন আবার গোলও পরতে পারেন, তবে হাঁটুর নিচে যেন আপনার জামা ঝুলটা থাকে। এটা বিশ্বনবীর সুন্নত ছিল। এই 3টি জিনিস যে লোকটি বাস্তবে রূপদান করবে, নবী বলছেন আমি আর সেই লোকটা আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নত, বিশ্বনবীর আদর্শ বাস্তব জীবনে রূপদান করে আমাদের পালন করে চলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাদের এখানে একটা কোরআনীয় মক্তব আছে। আমি সেই মক্তবের উদ্দেশ্যে আমি বর্তমান 2টি মর্যাদার অধিকারী হিসাবে আপনাদের কাছে বিবেচিত হয়ে আছি। কটি বললাম? 2টি মর্যাদার অধিকারী হিসাবে। একটি মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে কঠিন রোগ থেকে বর্তমান মুক্তি দিয়েছেন, তবে পূর্ণ সুস্থতা এখনো পাই নাই। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, মাজুর অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ মাঝখানে কোনো বেড়া বাধা কিছু পর্দা রাখেন না। অসুস্থ মাজুর ব্যক্তিদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে মুসাফির হিসাবে শুধু এই বাংলা নয়, বাংলাদেশ থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ থেকে শুরু করে আমার ভাইরা আহমেদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ অধমকে ঘুরান। খুব বেশি দিন বাড়ির ভাত নসিবে জোটে না, এই জন্য মুসাফির হিসাবে অধিকাংশ দিন আল্লাহ পাক অধমকে মর্যাদা দিয়ে রেখেছেন। যাই হোক, এখন একটু বাইরে বেরোচ্ছি, যার কারণে আমি দীর্ঘ 2.5 বছর তার বা উপরে আমি ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। কম বেশি 3 বছর আমার এই কঠিন কিডনি রোগ থেকে মুক্তি পেতে যে 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে। কতটা বলো? 80 লক্ষের মতো টাকা খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের পরও 21টা করে ট্যাবলেট দৈনন্দিন 4 বার করে নাভিতে ইনসুলিন দিতে হয়। এখনো জলসা ছেড়ে বাড়ি যেয়ে ইনসুলিন দেব, তারপরে খাবো। আমি যেখানেই প্রোগ্রামে যাই সেখানে খাইটাই না, কারণ আমার বাড়ি এসে ইনসুলিন দিতে হয় খাওয়ার আগে, তারপরে ওষুধ খেতে হয়, তারপরে কিছু খানা খেতে হয়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই অবস্থায় আল্লাহ পাক অদমকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের জন্য একটু খাস করে হাত তুলে দোয়া করব, আল্লাহ মাজুর ব্যক্তির দোয়া কবুল করে আপনাদের সংসারের জীবনকে আল্লাহ যেন সুখের বানিয়ে দেন, সংসারের অভাব অনটন দূর করে দেন, সংসার জীবনকে জান্নাতি সুখে আল্লাহ যেন পরিগণিত করেন। এই জন্য এখানে যে কোরআনিয়া মক্তব আছে, মক্তবের উপলক্ষ করে 2-5 মিনিট, লম্বা সময় নয়, আমি দেখতে চাই আপনারা কোরআনের মহব্বত, নবীর মহব্বত কেমন হৃদয়ে তৈরি করেন। ওয়াজ শুনছেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে না?
হয়েছে না? 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো দোয়া সবরে সানি বাকি। আমি 2-5 মিনিট মক্তবের উন্নতির জন্য আপনাদের কাছে হাত পাতবো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা পকেটে যদি না থাকে প্রতিশ্রুতি দেবেন 1000 টাকা, 2000 টাকা, যাতে কোরআনিয়া মক্তব কিয়ামত পর্যন্ত চালু থাকে। আর কোরআনের শাফাত হাসরের মাঠে যখন কেউ কারো পাশে দাঁড়াবে না, কোরআনের শাফাত আল্লাহ নসিব করিয়ে যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। যারা এসেছেন পকেটে করে নিয়ে 100, 200, 20, 50 টাকা হাতের ময়লা, আজকের আছে কালকে থাকবে না, কিন্তু আল্লাহর ব্যাংকে জমা করলে আল্লাহ 10 থেকে 70, 70 থেকে 700 গুণ যা হাতে হাতে আল্লাহ দেখিয়ে দিয়ে সংসারে উন্নতি দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। কোরআন এসেছে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন আমার ব্যাংকের বইতে আমার কোরআনের ইজ্জতের খাতিরে, মসজিদের খাতিরে, মাদ্রাসার ইজ্জতের খাতিরে, কোরআনি তালিমের জায়গার খাতিরে যারা 1 টাকা দান করে আমি 10 টাকা হাতে হাতে লাভ দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে, চাওয়ার আগে দান করে, আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাকে অভাব থেকে আমি আল্লাহ সচ্ছলতা সফলতা দান করি। এই জন্য কে আসেন একটু আসবেন, মাজুর ব্যক্তির হাতে একটু হাত লাগিয়ে 100, 200, 20, 50 যার কাছে যেমন আছে, আমি বাড়তি দাবি করব না। 1000, 2000, 5000 চাইব না, কারণ সেই 1000, 2000, 5000 চাওয়ার জায়গা আলাদা। এই গতকালকে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার বজবজ, কোথায় বললাম? বজবজ, যেখানে রেল স্টেশন, নদী পথে যত তেল আসে আমাদের পশ্চিমবাংলায়, ওখান থেকেই দেখবেন ওই লরিতে ভর্তি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে। সমস্ত তেলের জাহাজগুলো সব ওখানে এসে নোঙর করে, ওখান থেকে সব উপরে তুলে দেয়। তো ওখানে মাদ্রাসার জন্য একটা নতুন মসজিদ হয়েছে, 1 বছর চলছে নতুন মসজিদ। তো আমি একটু হাত পাতলাম, 50,000 করে দিয়েছেন 3 জন। কজন বললাম? 3 জন 50,000 করে দিয়েছে। 30,000 করে দিয়েছে 5 জন। 20,000 দিয়েছে 9 জন, 20,000 করে। আর 5,000 করে নারী পুরুষ। আল্লাহু আকবার। মানে 15 মিনিটের মতো শুধু নাম বলতে বলতে আমার সময় পেরিয়ে গেছে। 5,000 করে, যেমন মেয়ে তেমন ছেলে, 100, 200, 500 ওই রকম দিয়েছে, প্রায় 1 বস্তার মতো টাকা। আল্লাহু আকবার। এই ইউটিউবওয়ালারা আমি যেখানে যাই সেখানে যারা যায়, ওরাও কালকে ছিল ওখানে, ওরা দেখে যায় এখানে এসেছে। হ্যাঁ, এই তো এসেছে, এই একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব এসেছে। আল্লাহু আকবার। তো আচ্ছা, এখন এই কোরআনি তালিমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি কারো পকেটে থাকে তাহলে 20, 50, 100, 200 আপনারা একটু দিয়ে যাবেন আমার ভাইরা। পরবর্তীতে যখন কোরআনি মক্তব হবে বা কোরআনি তালিম চলবে, তখন সেখানে খরচ খরচা করা যাবে, বা মেয়েদের দ্বীনি তালিমের জন্য, ছেলেদের দ্বীনি তালিমের জন্য কাজে লাগানো যাবে। আসেন কি কেউ আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লেখানোর জন্য? যদি থাকেন তাহলে উঠে আসবেন, কারণ আমি লম্বা সময় দেব না। যদি থাকেন উঠে আসবেন। আমি অধম গুনাহগার, আমার হাতে একটু হাত লাগিয়ে দিয়ে যাবেন, মোসাফা করে যাবেন, কারণ সবার জন্য হাতে হাত লাগানো সম্ভব হবে না, সুযোগ হবে না। টাকার বিনিময়ে যদি হাতে হাত লাগাতে চান, যে হাত দুখান আল্লাহ পাক কাবা ঘরের দেওয়ালের গায়ে যে জান্নাতি পাথর রেখেছেন, পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। 3টি বার আল্লাহ আদমকে নবীজির দেশ দেখানোর কারণে 13টি বার এই বেটে কুটে মানুষকে আল্লাহ পাক 13টি বার ওই পাথরে, জান্নাতি পাথরে হাত দুটো ঘষার সুযোগ এবং ঠোঁট দুটো লাগানোর সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, জান্নাতি পাথরে যারা হাত লাগাবে, জান্নাতি পাথরে যারা চুম্বন দেবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ওই হাত নিষ্কৃতি পাবে এবং আল্লাহর জান্নাত ওই হাত হালাল বানিয়ে নেবে। হাত যদি জান্নাত হালাল বানিয়ে নেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ আর জাহান্নামে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হাত, যে হাতে আমি বিড়ি ধরি না, যে হাতে সিগারেট স্পর্শ করি নাই, পানের খিলিও জীবন আমি ধরি নাই, আমার ভাইরা, যে হাতে 40 বছর হলো আমি চায়ের কাপ স্পর্শ করি না। কিসের কাপ বললাম? চায়ের কাপ আমি 40 বছর হলো, 1985 সাল থেকে নিয়ে এই 2025 পড়তে যাচ্ছে, 40 বছরের মতো চায়ের কাপ আমি হাতে করি না, স্পর্শ করি না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি বলবো অবশ্যই চা খাওয়া হালাল, তবে এই জন্য আমি হাতে করি না যে চায়ের কাপ মদ করে চুমুক দেয়, ওই চায়ের কাপে মসজিদের ইমামও দিয়ে সকালবেলা চুমুক দেয়। যে চায়ের কাপ সুদখোর, যে চায়ের কাপ ধরে চুমুক দেয়, দেখবেন মসজিদের মুয়াজ্জিন সাহেব
ওই সুদ করে চুমুক দেওয়া, ওই চায়ের কাপে ওইখানেই ঠোঁট লাগিয়ে চুমুক দেয়। মনের দুঃখে সুদখোর মদ করে ঠোঁট লাগানো, কাপে যাতে অধমের ঠোঁট না লাগে, এই জন্য 40 বছরের মতো আমি কোনো বাজারে কোন জায়গায় চায়ের কাপ স্পর্শ করি না। আমার ভাইরা সেই অধমের হাতে একটু হাত লাগাতে বলছি। আমার কয়েকজন ভাই বাবাজিরা, আল্লাহর কোরআন ইজ্জতের খাতিরে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, যে পয়সা কোনোদিন এক জায়গায় স্থায়ী হয়ে থাকে না, আজকের আছে কালকে থাকবে না। কথাটা ঠিক না ভুল? টাকা কোনোদিন কারো কাছে স্থায়ী থাকে না, আজকের আছে কালকে থাকবে না। কিন্তু আল্লাহর ব্যাংকে জমা দিলে সুদের সুদ তস্য সুদের মতো সাদকায়ে জারিয়া চালু হবে কিয়ামত অবধি। আপনি মরে যাবেন কবরে, মরে যাবেন কবরে, সাদকায়ে জারিয়া চালু থাকবে কিয়ামত অবধি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য টপ টপ করে চলে আসেন, এখনই দোয়া করে দিয়ে দেবো। আল্লাহ তোমার বান্দারা কেউ 100, কেউ 50, কেউ 20 টাকা, আয় আল্লাহ যার যেমন পারো কথা ক্ষমতা আছে তোমার কোরআন ইজ্জতের খাতিরে আমি অদম আমার হাতে দান করে যাই। একজন আমার বাবাজি দিলেন 100, আরেকটা ছোট্ট বাচ্চা ছেলে দিয়ে গেল এমন করে 50 টাকা, আরেকটা ছোট্ট বাচ্চা দিয়ে গেল 50 টাকা, আমার আরেকজন যুবক ভাই তিনি দিয়ে গেলেন 50 টাকা। আল্লাহ যে যা দান করছেন দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এও কাল পরকালে ভালো দান করুন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, সেদিন এই দান আয় আল্লাহ তোমার দানখানি বান্দাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে তোমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। দানে যারা দান করে তারা, দানে যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতা মাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতা মাতা বলুন জান্নাতি। নারে তাকবীর। আর কি আছেন কেউ দেয়ার মতো? যদি আর কেউ থাকেন টপ করে চলে আসেন, একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন আর কেউ দেয়ার মতো? আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার মতো আর কেউ আছেন দেয়ার মতো? যদি থাকেন টপ করে উঠে আসেন, আর যদি না থাকেন তাহলে সকলে একটু দাঁড়িয়ে যান। পীরে নবীর দরবারে সোনার মদিনায় আমরা একটু সালাতু সালাম পেট করে নেই। সকলে আমরা একটু সালাম পাঠ করি। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবির দুদুমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल अपाई जाते तवाक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह जिब्राइल आवाज तुलिलो आसमानेर दरवाजा खोलो गो एसेছেন नबीদের सरदार হবে যে खुदा दीदार या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका सकले बसे पड़े या रब्बि सल्लम सल्लम दाइमान अबादा रब मेरे दरुद सलाम बरगुशीदा नबी पर अपने मदम बलगल उला बे कमालिही कशफत दुजा बे जमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह देखते देखते रात अनेक गभीर হয়ে গেছে আসুন আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসামি বনে আছেন তাদের আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে আমরা একটু দোয়া কামনা করব देखते देखते रात 12টা বাজতে যায় মিনিট 10 মতো বাকি দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ কম বেশি 2 ঘন্টা 15 মিনিটের মতো হলো আমি কোরআন হাদিসের আলোকমালায় কিছু তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে পরিবেশন করলাম বক্তৃতার মূল উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপদান করতে হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে মরণের দিন পর্যন্ত আমাদের চলতে হবে আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকে দান করেন সকলে বলি আমিন আমার লালটু ভাই তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লালটু ভাই বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আমিন আর কেউ আছেন নাম লেখানোর মতো কাছে পয়সা নেই কিন্তু রহমত থেকে বঞ্চিত হবেন কেন আল্লাহর করুণা থেকে রহমত থেকে আলহামদুলিল্লাহ আমার আশাবুল ইসলাম ভাই তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আশাবুল ভাই বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আরেকজন ভাই হাত উঠিয়েছেন ওর নাম কি রেজাউল এই ছেলেরা বাচ্চা ছেলেরা একটু জোরে আওয়াজ তোলো প্রয়োজন হয় তাবারুক তোমাদের 2 প্যাকেট করে হবে ক প্যাকেট বাংলা একটা প্রবাদ আছে লাভে লোহা পাওয়া যায় বিনা লাভে তুলো বইতেও কেউ চায় না এইজন্য তোমাদের একটু ফ্যাসিলিটি লাভ দেখাচ্ছি তোমরা একটু জোরে আওয়াজ দেবে আর যত জোরে আল্লাহু আকবার বলবে ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে যাবে আর শয়তান পালিয়ে গেলে মানুষের মন নরম হবে
মানুষ কোরআনের মহব্বতে দানের খাতায় নাম লিখতে উদ্যত হবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য বাচ্চারা একটু জোরে আওয়াজ তুলবে, একটু জোরে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর অজেদ আলী ভাই বলুন জিন্দাবাদ, অজেদ আলী ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। এই মাঝখান থেকে আরেকজন কি নাম বলেছিল? মাঝখান থেকে আরেকজন নাম, এই অজেদ আলী ভাইয়ের আগে রুহুল না আরেকটা কি নাম শুনছিলাম? এই যে আমার ভাই কালো টুপি মাথায় দেওয়া বসে আছে, উনি হাত তুলেছিলেন, রেজাউল ভাই। তাহলে নাম তুমি অন্য বলছো? এই ছেলের একটু জোরে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রেজাউল ভাই বলুন জিন্দাবাদ, রেজাউল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালো দান করুন, সংসার জীবনে সুখ দান করুন, হাড়িতে দানায় দানায় বরকত দিন। আসমানি বালা জমিনে বালা থেকে 51ভুক্ত সকল মানুষকে আপনি নিষ্কৃতির ব্যবস্থা করবেন। রোগ বেমারিতে অসুস্থতায় যারা আছে আল্লাহ দানের ওসিলা করে শেফায়ে কুল্লিয়া দিয়ে সকলের মুখে হাসি ফুটাবেন। সকলে বলুন আমিন। বলেন আর কে কি নাম? এই ছেলে একটু আওয়াজ তোলো, নারায়ে তাকবীর। আমার আব্দুল সাত্তার ভাই বলুন জিন্দাবাদ, আব্দুল সাত্তার ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। দানে যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। সকলে বলুন আমিন। বলো কি নাম? এই ছেলের আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রবিউল ইসলাম বলুন জিন্দাবাদ, রবিউল ইসলাম বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এ কাল পরকালে ভালোই দান করবেন। 51ভুক্ত যত মানুষ সংসারে আছে আল্লাহ বেশি বেশি করে বরকত দান করে দিয়ে সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করবেন। আসমানি বালা জমিনে বালা থেকে দানকারীদের হেফাজত করবেন। বাচ্চাকে কঠিন রোগ বেমারি থেকে নিষ্কৃতি দিয়ে সুখে সংসার পরিচালনা করাবেন। সকলে বলুন আমিন। বলেন আহারে আমার মাহবুদের নামের সঙ্গে নাম আমার আব্দুল গফফার ভাই, উনি বলছেন আমি কেন থাকবো, বঞ্চিত কেন রহমত থেকে হব। এই বাচ্চার আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল গফফার ভাই বলুন জিন্দাবাদ, আব্দুল গফফার ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আশানুর ভাই তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। আশানুর ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলুন আমিন। বলেন আর কে কে আছেন? টপ টপ করে বলেন। নগদ যদি কারো কাছে থাকে 20, 50, 100, 200 নগদও দিয়ে যান। কাছে না থাকলে নাম লিখে দেন, পরবর্তীতে আপনি প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আল্লাহ আপনাকে অপমান করবেন না। আল্লাহ কোরআনে বলছেন মান জাবিল হাসানা, যে লোকটা ভালো কাজ করে, সৎ কাজ করে, কোরআনের ইজ্জত রক্ষা করে, আমি আল্লাহ 1 টাকায় 10 টাকা লাভ হাতে হাতে দেখাই। জোরে বলুন একটু আমিন। আমার বাবা যে কি বলছেন বলেন কত? আমার একজন যুবক ভাই 120 টাকা নগদ দিয়ে গেলেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা আল্লাহ কোরআনের ইজ্জতে দান করে গেলেন। দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসারকে সুখময় করুন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বরকত দান করুন। জীবন নাশক শত্রুর কবল থেকে দানকারীকে হেফাজত করবেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আহারে আমার আব্দুল আজিজ ভাই, ইনি আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা রক্ষা করেছেন। এই বাচ্চারা একটু জোরে আওয়াজ তোলো, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবাদ, আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আহারে আমার আব্দুল আজিজ ভাইয়ের মতো আরেকজন জোড়া কে হবেন?
আল্লাহ জোড়া বড় পছন্দ করেন, জোড়া বড় ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন, চাঁদের সঙ্গে সূর্যের জোড়া করেছেন, আসমানের সঙ্গে জমিনের জোড়া করেছেন, নারীর সঙ্গে পুরুষের জোড়া করেছেন, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন, সাগরের সঙ্গে জমিনের জোড়া করেছেন। আল্লাহ জোড়া বলো ভালোবাসেন। নিজের নামের পাশে নবীজির নাম লিখেও আল্লাহ আরশ কুরসি ধন্য করে জোড়া বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু আমিন। এই জোড়ার মর্যাদা রক্ষা করতে 1000 টাকা কে দেবেন? টপ করে একটু নাম বলেন। এক আল্লাহু আকবার। এই ছেলে একটু জোরে আওয়াজ তোলো, নারে তাকবীর, নারে তাকবীর। আরিজুল বলুন জিন্দাবাদ, আরিজুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আয় রোজগারে, ব্যবসায়, চাষে, কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। হাঁড়িতে দানায় দানায় উন্নতি দান করুন। সংসার জীবনকে সুখময় করুন। হাসরের মাঠে নবীর উম্মতের তালিকায় নাম নথিভুক্ত করে হিসাব নিকাশবিহীন দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ হালাল বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর আমার নজরুল ভাই তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর। আমার নজরুল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। বলেন আর কে আছেন? টপ টপ করে নাম বলেন। আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দেন। আজকের বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন। 2 দিন পর আজরাইল এসে সাক্ষাৎ করতে পারে। আচ্ছা, আজরাইল এসে যদি কোনোদিন দেখা দেয়, ছেড়ে দিয়ে চলে যাবে তো? কথা বলে। আজরাইল এসে যদি কোনোদিন সামনে দাঁড়িয়ে যায়, আমাকে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে তো? দুনিয়ার কেউ তারে ফিরাতে পারেনি। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর প্রাণনাশ করিয়ে মসজিদে নববীর তলায় কবরস্থ করিয়ে রেখে গেছেন। এজন্য আমাদেরও প্রাণনাশ করে বিবিরে বিধবা বানাবে, সন্তানের এতিম করবে, ঘর বাড়ির বহুমা পরিত্যাগ করে অন্ধকার কবরে বিনা বিছানায় বিনা বেডশিটে আমাদের হাজার হাজার বছর কবরের ভিতরে শুয়ে থাকতে হবে না? হবে না? আমার ভাইরা, সেই কবর যদি নাজাতের জায়গা বানাতে চান, একটু আল্লাহর ব্যাংকের বইতে নাম লেখেন। নবী বলছেন আর সাদাকাতু তারাদুল বালা, দান সাদকা যারা আল্লাহর রাস্তায় করে, আল্লাহ তাদের বালা মুসিবত দূর করেন, সংসারের অভাব দূর করে দেন, রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দিয়ে সে বাড়ির মানুষের মুখে হাসি ফুটিয়ে দেন। জোরে বলুন আমিন। বলো। আমার মেন্টা ভাইয়ের ছেলে রেজওয়ান ভাই, তিনিও বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর। রেজওয়ান ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। ও আমার মায়েরা বোনেরা, কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে কি শুয়ে পড়েছেন দোয়ার আগে? অনেক ছেলেরা নাম লিখছে দেখছি, কিন্তু মেয়েদের নাম এখনো একটাও আসেনি। এসেছে? এই মেয়েদের নাম এসেছে? আচ্ছা, ওদের বোধহয় কবরে যেতে হবে না মেয়েদের? তো ওদের কবরে যেতে হলে তো ওরা দুটো নাম তো লিখাতো। আসলে ওদের কবরে যেতে হবে না। আজরাইল ওদের চিনতে পারবে না, আজরাইল ওদের চিনতে পারবে না। ওদের দান করার কোনো দরকার নাই। ও আমার মায়েরা বোনেরা, স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার কাছে পরিচয় দেবে না, ভাই বোন আপনজন আত্মীয় স্বজন বিপদের দিন কেউ একটু ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিনে চিন্তা করে একটু নাম লিখে দেন খাতায়, যেদিন কেউ পাশে দাঁড়াবে না। এই দান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলুন আমিন। ইসরাইল ভাই তিনি 100 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। ওবায়দুল ভাই তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর। ওবায়দুল ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। বলুন আর কে আছেন? আমার নাজির ভাই তিনি বলছেন প্রতিশ্রুতি। আমার নাজির ভাই 200 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করবেন, মাথা উঁচু করে চলার তৌফিক দান করবেন। আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ করিয়ে তার ইজ্জত রক্ষা করাবেন। সকলে বলুন আমিন। আসেন, আর কে আছেন? আছেন কেউ?
আল্লাহু আকবার। এবছর তাবারুক হয়েছে নাকি? আল্লাহু আকবার। আমি তো বাচ্চাদের আগে থাকতে আমি তথ্য দিয়েছি যে 2 প্যাকেট হবে, কিন্তু আমার শোনা হয়নি তাবারুক হয়েছে কিনা। আমার স্নেহ ভাজন মাওলানা হাবিব সাহেব তিনি বলছেন যে বিরিয়ানি হয়েছে। আল্লাহু আকবার। তো সেই বিরিয়ানি উপলক্ষ করে আগামী বছরের একজন ভাই 1 বস্তা চালের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা খুশি হলেন না অখুশি হলেন? সামনের বছর আবার বিরিয়ানি হোক, এটা চান না চান না? যে যে চান একটু হাত তুলুন তো দেখি, হাত কটা দেখি। বিরিয়ানি সামনের বছর হোক। আচ্ছা, এই কটা লোক যখন হাত তুলেছে তাহলে সামনের বছর আর বিরিয়ানি হবে না, শুধু বাতাসা দেবে। মানে এই কটা লোক যখন বলছে যে বিরিয়ানি হোক, আর বাকি লোক যখন বিরিয়ানি চাচ্ছে না, তাহলে আগামী বছর জলসায় ও সাদা বাতাসা না গুড়িয়ে বাতাসা দেবে, লাল বাতাসা। রাজি আছেন তো নাকি? আরে হ্যাঁ, গুড়িয়ে বাতাসা। কারণ আপনারা যখন বিরিয়ানি চাচ্ছেন না, আমার একজন ভাই বিরিয়ানি উপলক্ষ করে 1 বস্তা চালের প্রতিশ্রুতি দিয়েছে। নামটা কি? আল্লাহু আকবার। আলামিন, কত সুন্দর নাম। আমার ভাইরা, বিশ্ব নবীর নাম ছিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বাসী, সত্যবাদী, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি, সেই নামের ইজ্জত রক্ষার্থে আমার আলামিন ভাই আগামী বছরের তাবারুকের জন্য 1 বস্তা চালের প্রতিশ্রুতি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলামিন ভাই বলুন জিন্দাবাদ, আলামিন ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাল দেবেন, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আচ্ছা, চাল কি কন্ট্রোলের চাল দেবে না বিরিয়ানির চাল দেবে? সেটাও তো শোনা হয়নি। চাল তো 2 রকম হয়, ঠিক কি না? রেশনের চাল হয়, আবার বিরিয়ানির চাল হয় একটু লম্বা লম্বা, ঠিক কি না? আর কি চাল দেবেন একটু শুনে নাও। হ্যাঁ, কি চাল দেবেন 1 বস্তা? আল্লাহু আকবার। আপনারা খুশি হলেন না অখুশি হলেন? ও মোটা চালের বিরিয়ানি কি ভালো লাগবে? উনি বলছেন যে চালে বিরিয়ানি হয় সেই চাল দেব। চিল্লায়ে বলুন আমিন, জোরে বলুন আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা, চাল যখন হলো, বিরিয়ানি চালের সঙ্গে রান্না করতে গেলে বিরিয়ানিতে আর কি দিতে হয়? স্পেশাল চালের সঙ্গে আর কি দিতে হয়? একটু কথা বলবেন তো। গোশ কি, শশা, ও মশলা। তো মশলার আগে চালের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তো। মানে যে জিনিসটা না দিলে বিরিয়ানির নাম হবে না, সে জিনিসটার নাম হলো গোশ। কি ঠিক না ভুল? তাই গোশ আপনারা 5 কেজি করে বলেন, 5 কেজি করে। হ্যাঁ অবশ্যই, গোশ না দিলে বিরিয়ানি টেস্টফুল হবে না। গোশ অবশ্যই লাগবে, অন্যথায় বিরিয়ানি হবে না, ওর আলাদা নাম হবে। এই জন্য 5 কেজি করে গোশ দেবেন। একটু নাম বলেন টপ টপ করে। 5 কেজি করে, খুব বেশি পয়সা লাগবে না, মানে 1000 টাকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি? তো 1000 টাকা করে 5 জন বলেন, 25 কেজি অন্তত গোশ হোক। লোক তো খুব বেশি না, 2-500 লোক না, সম্ভবত 150-200 মতো লোক হবে। এখানে আমার ভাইরা বসে আছে, আর পর্দার আড়ালে কিছু মা বোনেরা আছে না নাই? আছে না নাই? আছে। তাদের জন্য অন্তত 5 কেজি করে একটু বলেন। আমার যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কারবারি ভাইরা, চাকরিজীবী যদি কোনো ভাই থাকেন, আল্লাহ আপনার চাকরিতে প্রমোশন দেবেন, উন্নতি দেবেন, এমন করে মাইনে বাড়িয়ে দিয়ে দেবেন। আল্লাহ ইচ্ছা করলে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, মরাকে জিন্দা করেন, জিন্দাকে মারেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা করেন। এই জন্য 5 কেজি করে গোশ। একটু নাম বলেন তো দেখি, টপ টপ করে নাম বলেন, দেরি করবেন না, দোয়া করে দেবেন, বলেন। তাহলে আপনাদের এখানে বিরিয়ানিতে গোশ লাগে না, এই জন্য বাচ্চারা বলছিল গোশ লাগবে না মশলা। তাহলে আমি গোশ, হ্যাঁ লাগবে মশলা। তাহলে মশলার জন্য বলবো পেঁয়াজ দেন 5 কেজি। বলেন কে দেবেন? 5 কেজি পেঁয়াজ, 4 কেজি রসুন, 1 কেজি লঙ্কা ঝাল। টপ টপ করে বলেন। বাচ্চারা যখন মশলার কথা বলছে, তেল বলেন 10 কেজি। 2 জন মিলে বলেন 10 কেজি তেল, 5 কেজি করে 10 কেজি তেল বলেন। গোশ নাই না দেবেন সামনের বছর, শুধু শুধু চাল রান্না করে মশলা দিয়ে বিরিয়ানি হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। কারণ যখন গোশ দেবেন না, তাহলে গোশ আর লাগবে না। বলেন পেঁয়াজ 5 কেজি কে দেবেন? বলেন। হ্যাঁ কি নাম?
মোহাম্মদ আমিরুল মোল্লা, উনি বলছেন আমি আগামী বছর তাবারুক রান্নার জন্য 5 কেজি পেঁয়াজের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 কেজি পেঁয়াজ বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। রসুন 4 কেজি বলেন, 4 কেজি রসুন, টপ টপ করে বলেন। এতগুলো লোক বসে আছেন, একটু ভাগ করে নেন, একজন একজন করে এক একটা জিনিসের ভাগ করে নেন, টপ করে হয়ে যাবে। 10-এর কুটো 1-এর বোঝা, 10 জন হাত ঝাড়া দিলে কাজ হয়ে যাবে। একজনের পক্ষে বোঝা বইতে কষ্ট হবে, এই জন্য 5 জন 7 জন মিলে এক একটা জিনিসের দায়িত্ব নিয়ে নেন। বলেন রসুন কে দেবেন 4 কেজি, 1 কেজি লঙ্কা কে দেবেন, ঝাল ঝাল লঙ্কা, শুকনো ঝাল কে দেবেন বলেন। 5 কেজি তেল, নুন চাবো না, ও লবণ চাইলে সবাই হাত তুলবে, লবণ চাবো না, ওটা এমনি এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। যে ফকির ভিক্ষুক সেও লবণ দিতে চাবে না, চাবে না, ওটা চাবে। এই জন্য বলেন রসুন কে দেবেন, লঙ্কা কে দেবেন, জিরে মরিচ মশলা এলাচ ইত্যাদি দিয়ে যে মশলাটা বানানো হয়, দালচিনি লবঙ্গ এটা ওটা, এটা কে দেবেন মশলা বলেন, নাম বলেন, টপ করে বলেন। আমার মোস্তাকিন ভাই উনি বলছেন গোশত তো কেউ দিল না, তখন তো আলু দিয়ে নাই, বিরিয়ানি হোক, আলুর বিরিয়ানিও হয়। উনি বলছেন আমি 10 কেজি আলুর প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আমার মোস্তাকিন ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি আলু দেবেন বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আচ্ছা তেল বলেন, তেল 5 কেজি করে। মাসুম এবং ইসরাইল 2 কেজি রসুন, দুজন 1 কেজি করে, দুজন 1 কেজি করে 2 কেজি রসুন দেবেন। নাম দুটো লিখে নাও। আল্লাহ ভাইয়ের দান কবুল করুন, সকলে বলুন আমিন। আচ্ছা 1 কেজি লঙ্কা ঝালকে দেবেন বলেন। আমার বাবাজি হাত তুলেছেন, নামটা কি? এই বাবাজির নাম কি? জনাব আলী গাজী। উনি বলছেন 1 কেজি লঙ্কা দেব আমি, ঝাল দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুরব্বী বাবাজি বলুন মারহাবা, মুরব্বী বাবাজি বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। এবার তেল বলেন, তেল, তেল বলেন 5 কেজি যদি বোঝা হয় 2 কেজি করে বলেন, 2 কেজি করে সরিষার তেল। মনে হয় 120 টাকা কেজি হবে নাকি সরিষার তেল? 180। আমি তো কিনি টিনি না, ছেলেরা খাওয়াই তাই খাই, এই জন্য আমার দাম সঠিক জানা নাই। তো 180 টাকা যদি হয় তো 2 কেজি যদি না পারেন 1 কেজি করে তেল দেন, 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ। 10-এর কুটো 1-এর বোঝা, 10 জন একটু হাত ঝাড়া দেন, কিংবা 2 কেজি করে দিলে 5 জন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তেল কার কার নামে লিখবো, টপ টপ করে বলেন। এতগুলো মানুষ, একটু আপনারা দায়িত্ব নেন, একটু দায়িত্ব নেন। আল্লাহু আকবার। এ কোরআনী মাহফিল দীর্ঘদিন চলবে ইনশাল্লাহ, আল্লাহ চালিয়ে নেবেন। আপনার আয় রোজগারে বরকত আল্লাহ দেবেন, প্রতিশ্রুতি পূর্ণ আল্লাহ করাবেন। শুধু আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করুন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর একটু ভরসা রেখে নাম লিখে রাখেন। আরবিয়া তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ দানকে কবুল করে নিন। হালিমা বিবি, আমার মায়েরা এবার নাম পাঠাচ্ছে, মানে ওদেরও কবরের ভয় ঢুকে গেছে। মনে করছিল এতদিন বোধহয় আজরাইল আসবে না, ধরবে না, কিন্তু আসলে আজরাইল যে সবাইকে ধরবে এটা বুঝে গেছে। এই জন্য আমার মায়েরা এক এক করে দানের নাম পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। তাজমিরা বিবি 200 টাকা। আয় আল্লাহ দানকে কবুল করে নিন। সম্ভবত 3 জন মা জননী নাম পাঠিয়ে দিয়েছেন। আর কোন মায়েরা আছে? ফারুক ভাই 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। মুন্না ভাই তিনি বলছেন আমি 200 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আরিফ একজন মা জননী কিংবা বোন হবেন, বিবাহিতা কি অবিবাহিত আল্লাহই জানেন। তিনি 200 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। হাসরের মাঠে এর দানের বদলা দিয়ে জান্নাত হালাল বানাবেন। সকলে বলুন আমিন। ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন 2 কেজি করে তেল বলেন, টপ করে বলেন, বা গোশত 2 কেজি করে বলেন। তেল এখনো পুরো হয়নি, গোশত মোটেই হয়নি। আমার ভুট্টা ভাই তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি কবুল করুন। হাসরের মাঠে প্রতিদান দিয়ে দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল বানাবেন। সকলে বলুন আমিন। বলেন মা বোনেরা খবর পাঠিয়ে দিন, আমার যুবক ভাইরা বাবাজিরা যদি নাম লেখাতে চান টপ করে নাম পাঠিয়ে দিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। গোপন দান একজন নাম বলেন না, 2 কেজি তেলের প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর। আমার গোপন ভাই বলুন জিন্দাবাদ। 2 কেজি তেল বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। গোপন টাকা একজন নাম বলে না, 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। সংসারে ব্যবসায় কারবারে চাষে বরকত দেবেন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিয়ে আয় আল্লাহ তার সংসারকে সুখময় করাবেন। সকলে বলুন আমিন। আছেন আর কেউ নাম লেখানোর মতো, দেওয়ার মতো আর কেউ আছেন? যদি থাকেন টপ করে আসেন। বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার পড়েন, আর দরুদ শরীফ কয়েকবার পড়েন। এই পড়তে পড়তে যদি কেউ নাম লেখাতে চান চলে আসবেন। পড়া শেষ হয়ে গেলে আমরা দোয়ায় শরীক হব। সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ 3 বার এবং দরুদ শরীফ কয়েকবার পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযিনা। আমার রাকেশ ভাই তিনি 1 কেজি তেলের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। দানকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। আর যদি কেউ থাকেন এই পড়তে পড়তে টপ টপ করে নাম লিখে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। রোহিত ভাই তিনি শেষ বেলায় 1 কিলো তেলের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার তেল কবুল করুন। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত হাসরে নসিব করাবেন। কাউসারের পানি বরাদ্দ করাবেন। সকলে বলুন আমিন। আমার বাবু ভাই উনি বললেন গোশ না হলে বিরানির মর্যাদা রক্ষা হয় না। এজন্য কেউ যখন নাম লেখালো না, আমি মোহাম্মদ বাবু ভাই 5 কেজি গোশের প্রতিশ্রুতি দিলাম। এই বাচ্চার একটু আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবু ভাই বলুন জিন্দাবাদ, বাবু ভাই বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশ দেবেন বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। তাহলে আর একজন হবে 5 কেজি, একজন দিয়েছে বলে চাচ্ছে, আর একজন হবে 5 কেজি গোশ। অন্তত 1 পিস করে অন্তত এক একজনের ক্যারি ব্যাগে ঢুকুক, 1 পিস করে, বেশি ঢোকার দরকার নেই। আর 5টা কেজি কেউ দিতে পারবেন বুকের পাটা লম্বা করে আল্লাহর ব্যাংকের বইতে নাম লেখানোর জন্য? 5টা কেজি গোশত আর একজন কি কেউ নাম লেখাতে পারবেন? আবু বকর সিদ্দিকের দলে দলভুক্ত হয়ে ওমর ফারুকের নামে নাম নথিভুক্ত করে
ওসমান গনি মদিনার ধনীর নামে নাম